একজন তরুণ রাজনীতিক যার নাম এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত উচ্চারিত হচ্ছে, ঠিক ধরেছেন, জোহরান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে তার জয় এখন রাজনৈতিক ঘটনা শুধুমাত্র নয়, বরং এটি নতুন সামাজিক, ধর্মীয় এবং প্রবাসী মানচিত্রে এক বড় সড় প্রতিচ্ছবি। প্রশ্ন উঠেছে, এই জয়ের আসল মালিককে? ভারতীয় বাঙালি সমাজ, বাংলাদেশের মুসলিম অভিবাসীরা, নাকি এক নতুন ধর্মনিরপেক্ষ রাজনীতির উত্থান? প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, যাকে বিশ্বের রাজধানী, বিশ্ব রাজনীতি বলা হয়, সেই নিউ ইয়র্ক নগরীর যে অভিভাবক তিনি নির্বাচিত হয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে। আর তিনি কি মুসলিম, তিনি কি প্রবাসী ভারতীয়, নাকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক? তাকে নিয়ে এই তুমুল চর্চা কেন শুরু হয়েছে, সে বিষয়ে আজকের আলোচনায় সঙ্গী আমার প্রতিদিনকার মতো অতিথি, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, নিউ ইয়র্কের এই সিটি নির্বাচন এখন তো শুধুমাত্র নিউ ইয়র্কে সীমাবদ্ধ নেই, সেটি ঢাকা, কলকাতা, রাজধানী দিল্লি, দক্ষিণ এশিয়ার সমস্ত শহরে আলোচিত হচ্ছে, গণমাধ্যমগুলোতে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। কেউ বলছে যে প্রথম নিউ ইয়র্ক সিটি পেলেন একজন মুসলিম মেয়র, কেউ বলছেন এই নিউ ইয়র্ক সিটির মেয়র একজন ভারতীয় বংশ উদ্ভূত, আবার কেউ বলছেন যে নিউ ইয়র্কের মেয়র অভিবাসীদের প্রতিনিধি। আসলে কি, কে তিনি? দেখো, আমি এই কথার উত্তর দিতে গিয়ে আমার এই কথায় হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন, আবার অনেক কাছে কিন্তু ব্যঙ্গাত্মক লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র শহরের নিউ ইয়র্কের মহানাগরিক সে যদি ভারতীয় বংশোদ্ভূত হয়, এই মুহূর্তে ভারতে যেটা চর্চার বিষয় বাংলা ও বাঙালি ভাষা। নিউ ইয়র্কের মহানাগরিক ভারতে অনুপ্রবেশকারী নয় তো, বাংলাদেশি নয় তো, ভারতের মাটিতে এখন এটাই চর্চার বিষয়। তো আজকে প্রথম কলকাতার যে তুমি যে প্রধান সম্পাদক হিসেবে যে বিষয়টা আজকে আলোচনায় নিয়ে এসছো, এটা বাংলা ভাষায় আমরা যারা কথা বলি, সেটা আজকে আমাদের গোটা বিশ্বের কাছে একটা নতুন গর্বের বিষয়। সে বাংলাদেশি বংশোদ্ভূত না ভারতীয় বংশোদ্ভূত আমার জানার কোনো দরকার নেই। আমার যেটা জানার বিষয়, গোটা বিশ্বের বাঙালিকে, অন্য ভাষাভাষী যারা গোটা বিশ্বের যারা নাগরিক, অন্য ভাষাভাষীর যারা প্রশাসক, তাদের কাছে আমি জানান দিতে চাই, নিউ ইয়র্কের মতন শহরের মহানাগরিক হয়েছে একটা বাংলা ভাষাভাষী সন্তান। বাংলা ভাষার আমি সন্তান হিসেবে এটা সবচেয়ে বেশি। কলকাতা শহরের থেকে নিউ ইয়র্কের যে দূরত্ব, সেই দূরত্বের সীমানার মতন আমার বুকের চওড়া আজ গর্বে ভরে উঠছে। গণতন্ত্রের জয়যাত্রা যে সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের পথে হতে পারে, সেটা কিন্তু আরেকবার প্রমাণ করলো বাংলা ভাষার এই সন্তানের মহানাগরিক হওয়ার মধ্য দিয়ে। তুমি জানো, আসলে আমি বিস্তারিত নতুন করে বলার অপেক্ষা রাখে না, তবু দর্শকদের সামনে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, আলোচনা নিয়মিত দেখেন, তাদের মধ্যে আমি একটু পিন পয়েন্ট করে দিতে চাই যে এই জোহরান মামদানি মাত্র 33 বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে তিনি ইতিহাস গড়েছেন। মাত্র কয়েক ঘন্টা আগেই প্রতিচ্ছবি জলজল করে ভাসছে বিশ্ব গণমাধ্যমে। জন্ম উগান্ডায়, বেড়ে ওঠা নিউ ইয়র্কে। পেশায় একজন সংগঠক, চিন্তায় একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, অর্থাৎ তিনি সেই রাজনীতির ধারক যেখানে পুঁজি নয় বরং মানুষের কথাই বলতে চাইছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে, আর তার ভেতরে রাজনীতি, সংস্কৃতি, সৃজনশীলতার এক অনন্য মিশ্রণও রয়েছে বলেই হয়তো নিউ ইয়র্কের এই অভিবাসী মিশ্রিত জনজাতির প্রতিনিধি বা মুখ হয়ে উঠেছেন, এবং সে কারণেই হয়তো তাকে ঢালাও ভাবে সমর্থন করেছেন নিউ ইয়র্কের সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই তিনি বাংলায় কথা বলছেন, কিংবা তিনি ইংরেজিতে কথা বলছেন, বা তিনি হিন্দিতে কথা বলছেন, কিংবা তিনি উর্দুতে কথা বলছেন, তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যে শহরে তিনি, যে শহরের মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন, সেই শহরটি বিশ্বের রাজধানী এবং অভিবাসীদের, অর্থাৎ প্রবাসী বিভিন্ন দেশের অভিবাসীদের শহর বলেই পরিচিত, এবং তিনি কিন্তু নিজেও একজন অভিবাসী, এবং সে কারণেই সম্ভবত যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কের মতো সিটিতে তাকে সাধারণ মানুষ মহানাগরিক হিসেবে নির্বাচিত করেছেন। এটি কিন্তু একটি এই মুহূর্তে বড় বিষয়। তুমি জানো, একদম সম্প্রতি আমি গত 2 দিন আগেই যুক্তরাষ্ট্র থেকে এসেছি, এবং নিউ ইয়র্কে আমি টানা 10 দিন ছিলাম। নিউ ইয়র্কের সব ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি, এবং একেবারে খোদ প্রচারণায় আমি নিজের চোখে দেখে এসেছি চাক্ষুষ। এবং আমাদের ইতিমধ্যে প্রথম কলকাতার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও আমরা চেষ্টা করেছি নির্বাচনের আগে, বিশেষ করে বাঙালি, ভারতীয় এবং বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারা কিরকম ভাবে এই আমাদের এই নতুন নির্বাচিত
মেয়র জোহরান মামদানিকে সমর্থন করেছেন এবং তার পক্ষে কিভাবে ক্যাম্পেইন করেছেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে জনসমর্থনের ভিত্তিটা কতটা গভীর। এবং তিনি যে নিউ ইয়র্কের সিটি মেয়র হতে চলেছেন সেটি কিন্তু আমি বিভিন্ন ভাবে কথা বলে আমি কিন্তু পরিষ্কার, আমার কাছে এই ছবিটা জলজল করছিল যে তিনি মেয়র হতে চলেছেন। যদিও তুমি জানো যে ডেমোক্রেট প্রার্থী তিনি, এবং রিপাবলিকান এই মুহূর্তে ফেডারেল এবং রাষ্ট্রযন্ত্রে রিপাবলিকানরাই ক্ষমতায় রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প তীব্র বিরোধিতা করেছেন যে সব নির্বাচনের কয়েক ঘন্টা আগেও তিনি নানা ধরনের উষ্মা প্রকাশ করেছেন, এবং নির্বাচনের পরেও কিন্তু ট্রাম্পের হুঙ্কার আমরা দেখেছি। সবচেয়ে তোমার কাছে একটা প্রশ্ন, যে এই জয় কি শুধু ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির একজন প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত, নাকি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরো নতুন কিছু বার্তা বহন করছে? একদমই তাই। যে কোনো কিছুকে দিয়ে চাপিয়ে দেওয়া যায় না ক্ষমতার বলে, কোনো হুমকি, কোনো যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিষয় গোটা দক্ষিণ এশিয়াতে তো বটেই, যে ফ্যাসিবাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই জায়গায় দিয়ে যে মানুষের মুখকে, মানুষের কণ্ঠকে যে দাবিয়ে রাখা যায় না, সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো নিউ ইয়র্ক শহরের এই মহানাগরিক নির্বাচনের মধ্য দিয়ে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেক হুমকি, অনেক বিরোধিতা সত্ত্বেও কিন্তু নিউ ইয়র্কবাসী তার গণতন্ত্রের অধিকারকে রক্ষা করতে পেরেছে এই মামদানি সাহেবই বলবো আমি, তাকে মহানগরিক নির্বাচন করার মধ্য দিয়ে। কোনো হুমকি, কোনো দাবিয়ে রাখার মধ্য দিয়ে যে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করা যায় না, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নিউ ইয়র্ক শহরে আবারও প্রমাণিত হলো। আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি পরমাশিস, যে জনপ্রিয়তার ভিতটা কোথায়। কারণ এই জনপ্রিয়তা, তিনি প্রবাসী একজন ভারতীয় বংশোদ্ভূত, না তিনি উগান্ডা থেকে এসেছেন সে কারণে সে একজন অভিবাসী, নাকি উনি মুসলিম মানুষ, মুসলিম ধর্মাবলম্বী, এজন্যই তাকে ভোট দেওয়া হয়েছিল। আসলে আমি উত্তরটা এরকম ভাবে দিতে চাই যে মাদানি কথা বলেছেন সাধারণ মানুষের, মেট্রো ভাড়া কমানোর কথা উনি বলেছেন, গৃহহীনদের আশ্রয় দেওয়ার কথা উনি বলেছেন, শিক্ষায় সমতা, কর্পোরেটের ট্যাক্স বাড়ানোর পক্ষে দাঁড়ানো, এই সব ইস্যু সঙ্গে কোনো ধর্ম, জাত বা দেশের পরিচয়ের সম্পর্ক নেই, এটি তিনি পরিষ্কার করেছেন। আসলে তিনি কিন্তু নিজে স্বীকার করেননি তিনি ভারতীয় বংশোদ্ভূত কিনা, নিজে বলেননি তিনি মুসলিম ধর্মের মানুষ কিনা, এবং তিনি এটাও বলেননি যে তিনি অভিবাসীদের প্রতিনিধি হয়ে নির্বাচিত বা নির্বাচনে দাঁড়িয়েছেন। তার মানে পরিষ্কার যে তিনি কিন্তু এই যে 3-4টি দিক থেকে কথা বলা হচ্ছে, তিনি ভারতীয় বংশোদ্ভূত, সে কারণেই তাকে প্রবাসী ভারতীয়রা ভোট দিয়েছেন। আবার বাংলাদেশের সাধারণ যারা অভিবাসী, প্রবাসী বাংলাদেশি মার্কিন নাগরিক যারা ভোট দিয়েছে, তারা বলেছেন মুসলিম বলেই তাকে ভোট দেওয়া হবে বা মুসলিম হিসেবে তাকে সামনে আনা হচ্ছে। আবার কেউ বলছেন যে না, তিনি ডেমোক্রেট প্রার্থী, সে কারণেই ভোট হয়েছে। আসলে আমার যেটা মনে হয়েছে যে এই তার পাশে দাঁড়িয়েছে মূলত দক্ষিণ এশীয়, আরব, আমেরিকান সমাজ, বিশেষ করে বাংলাদেশি এবং ভারতীয় বাঙালি কমিউনিটি। এই কমিউনিটির ক্ষেত্রে হিন্দুরা রয়েছেন, কমিউনিটির ক্ষেত্রে মুসলিমরা রয়েছেন, এবং কমিউনিটির ক্ষেত্রে কিন্তু যারা ধর্ম মানেন না বা নাস্তিক সংখ্যক মানুষও কিন্তু তাকে ঢালাও ভাবে ভোট দিয়েছেন। তুমি এটা জানো যে জ্যাকসন হাইটস এর বাংলাদেশি মহিলারা তার প্রচারণায় নিজের হাতে রান্না করেছেন, দরজায় দরজায় ভোট চেয়েছেন। এবং একই সঙ্গে জ্যাকসন হাইটস এর বাইরে গিয়েও আমরা জানি যে কুইন্সেও একটা বিস্তীর্ণ এলাকায় ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় প্রবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারাও রয়েছেন, তারাও একই রকম ভাবে ক্যাম্পেইন করেছেন। আমি নিজে দেখেছি জ্যাকসন হাইটে ভারতীয়রা ক্যাম্পেইন করেছে, কুইন্সে, জ্যামাইকাতে ভারতীয়রা ক্যাম্পেইন করেছেন। এবং এই যে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় ভারত এবং বাংলাদেশের সাধারণ নিউ ইয়র্কের ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে জারদানির পক্ষে রাস্তায় নেমেছিলেন, তাতে তার জয়টা প্রায় নিশ্চিত ছিল। কারণ এটা একটা বড় সংখ্যক ভোটারের অংশগ্রহণ ছিল নিউ ইয়র্ক সিটি নির্বাচনে। ফলে সব মিলিয়েই তার ভোটের অঙ্কে এবং ভোটের জেতার যে সম্ভাবনা, সেটি কিন্তু বিভিন্ন জরিপেই দেখা গিয়েছিল যে মামদানির জয়ের প্রবণতা বা তার যে পার্সেন্টেজ সেটি বেশি। এবং বাস্তবে ফলাফলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিপুল সংখ্যক বাকি 3জন প্রার্থীর থেকেও উনি কিন্তু বেশি ভোট পেয়েছেন। সেই জরিপটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রথম কলকাতার বিভিন্ন প্যাকেজে উল্লেখ করেছি। তুমি এই যে পরিসংখ্যান নিয়ে তোমার কি মন্তব্য? দেখো, বাংলা অভিধানে একটা কথা আছে যে আমাদের কথা এবং আগলে রাখা। পৃথিবীর যে কোনো দেশেরই যে কোনো নির্বাচন যখন হয়, সমস্ত রাজনৈতিক দলের নেতারা মানুষের কথা বলে, মানুষের পাওনা দাবি আদায়ের কথা বলে। তো সেই জায়গা থেকে নিউ ইয়র্ক শহরের মূলত যে প্রেক্ষাপট, যে ভোট যারা দেন, সেই অভিবাসী হোক বা নিউ ইয়র্কবাসী হোক, তাদের দাবি দেওয়ার কথা, আজকে যে জনপ্রিয়তার কথা যখন কেউ বলে
জনপ্রিয় হয়ে ওঠে কখন? মানুষের কথা, যারা ভোট দেবেন, যারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, তাদের মননের কথা, তাদের মনের কথা, তাদের দাবির কথা, তাদের চাহিদার কথা যিনি বলবেন, তাকে কিন্তু মানুষ, বাংলা অভিধানের একটা কথা আছে, একেবারে মা মাসিদের কথা, আগলে রাখা, একদম আগলে রেখেছে। এরপরেও একটা যদি তুমি কথা বলো যে আমরা আজকে আলোচনায় কেন এনাকে নিয়ে আলোচনা করছি, আমরা যদি ধরে নিই সে ভারতীয় বংশোদ্ভূত, অবশ্যই একটা গর্বের জায়গা। আমরা যদি ধরে নিই বাংলাদেশের সঙ্গে তার একটা সংযোগ আছে, প্রবাসী বাঙালিরা ভোট দিয়েছে, সেটাও একটা তাদের কাছে যারা ভোট দিয়েছে, বাংলাদেশিরা ভোট দিয়েছেন মুসলিম প্রার্থী বলে। মুসলিম প্রার্থী বলে। আমি সবাই ধর্মকে, তো একটা কথা আমাদের পশ্চিমবাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে ধর্ম যার যার উৎসব সবার। তো কেউ যদি তার ধর্মর মানুষকে সে আগলে রাখার চেষ্টা করে, তো কোনো অন্যায় নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন শহরের বুকে অভিবাসীদের সমর্থনই একটা মানুষকে সে দেশের শহরের মহানাগরিক করতে পারে, সেই গণতান্ত্রিক প্রেক্ষাপটটা, সেই পরিবেশটা কিন্তু মার্কিন শহরে ছিল, আছে এবং আগামীতে থাকবে। সেখানে ডোনাল্ড ট্রাম্প হোক, আগামীর যে কোনো প্রেসিডেন্ট, কেউ কিন্তু কোনো ধমকি চমকি দাপট দেখিয়ে কিন্তু সেই গণতন্ত্রের কণ্ঠ কিন্তু রোধ করতে পারেনি। স্বাভাবিকভাবেই এটা একটা গর্বের বিষয়। যদি ভারতীয় বংশোদ্ভূত হয়, ভোট দিয়েছেন, ভারতীয় মুসলিমরাও তাকে হয়তো সমর্থন করবেন। বাংলাদেশের মানুষ যদি তাকে সমর্থন দেন, ভালো ব্যাপার, সমর্থন দিতে তো অসুবিধা নেই। কিন্তু তাদের চাহিদার কথা, তাদের দাবির কথা তিনি বলেছে বলে কিন্তু আজকে সে জনপ্রিয় হয়েছে, এবং জনপ্রিয়তাটা সেই পর্যায়ে গেছেই বলে কিন্তু সে জয়লাভ করেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একদমই। আমরা আলোচনার প্রায় শেষ অংশে চলে এসেছি। আমরা প্রতিবারের মতো আলোচনার যে বিষয় থাকে, সবসময় আমরা শেষের দিকে চেষ্টা করি যে একটা ভারসাম্যের মধ্যে আলোচনাটাকে নিয়ে আসার, এবং সেক্ষেত্রে আজকের এই আলোচনার আমরা ভারসাম্য খোঁজার চেষ্টা করব যে এই নির্বাচনের, নিউ ইয়র্ক সিটি নির্বাচনে এই জোহরান মামদানির যে জয়, সেই জয়ে আসলে কার লাভ হলো কিংবা কার ক্ষতি হলো। সবচেয়ে বড় লাভ হয়েছে পরমাশিস দক্ষিণ এশিয়ার যারা অভিবাসী রয়েছেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে, তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছে বা হবেন বলে মনে হয়েছে। এবং তারা নিজেরাও দেখছেন যে নিজেরা একজন, প্রথমে তারা মুসলিম, আমি যেটা বলছিলাম, একজন তরুণ, একজন দক্ষিণ এশীয়, তারা নিউ ইয়র্কের প্রশাসক হিসেবে বসতে পারেন, বা বসলে তাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ সুবিধার ক্ষেত্রে সকলের উপকার হবে। তুমি জানো যে গত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের যে অভিবাসী নীতি, সেই নীতির জন্য কিন্তু খোদ তার নিজের দেশে তিনি তুমুল সমালোচিত হচ্ছেন। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের প্রবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যারা বা বিভিন্ন ভাবে সেখানে পৌঁছেছেন, তারা নাগরিকত্বের প্রক্রিয়া নিয়েছেন, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন নীতির বিরুদ্ধে তারা কিন্তু প্রায় সরব হয়েছেন। এবং তাদের জন্য, তাদের কথা বলার জন্য সেরকমই একজন মানুষের প্রয়োজন, যে মানুষটি চোখে চোখ রেখে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই জোহরান মামদানি একজন ব্যক্তি, তরুণ তুর্কি, এবং অভিবাসীদের পক্ষে সওয়াল করার জন্য, ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলার জন্য তাদের উপযোগী এবং জনপ্রতিনিধি হিসেবে এই অভিবাসী সমাজ ভোট দিয়েছেন, এবং তার এই বিপুল জয়। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বিপুল জয় তো এটা হয়েছে। বিষয়টা যে তুমি যে বললে যে অভিবাসীদের একটা বিপুল সমর্থন তিনি পাবেন, কারণ অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়েছে কেন? অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়েছে তিনি ভোট প্রচারণায় তিনি যে বক্তব্য তুলে ধরেছেন, বিশেষ করে অভিবাসীদের যে সমতা, বিভিন্ন শিক্ষা, চিকিৎসা, সবকিছু ক্ষেত্রে যে সমতার কথা তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই কিন্তু তার জনপ্রিয়তাটা একটা বাস্তবতার দিক ফুটে উঠেছিল ভোটারদের কাছে। তো স্বাভাবিকভাবেই এবং তারা যে বেশি মাত্রায় উপকৃত হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং নিউ ইয়র্ক শহরের যে অভিবাসীদের যে পরিসংখ্যান, সেটা অনেকাংশেই কিন্তু বেশি। এবং সমতার কথা যখন তিনি মানুষের কথা তুলে ধরেছেন, সমতার বিষয়টা যখন তিনি তুলে ধরেছেন, তো স্বাভাবিকভাবেই বাস্তবিক প্রেক্ষাপটে ভোট বাক্সে তার জয় জয়কারটা তো একটা সত্যিকারের একটা তাকে সমর্থন যেমন তিনি পেয়েছেন, এবং ভোট বাক্সে তিনি জয়ের মুকুটটা ছিনিয়ে নিয়েছেন, এটাই বাস্তবতা। এবং স্বাভাবিকভাবেই যে 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 প্রচারণা, যে বক্তব্য, যে ইস্তেহার, যে কথা বলে তিনি ভোটে সমর্থন পেয়ে জিতেছেন, আশা করি সে দেশের অভিবাসী যারা রয়েছেন, সেটা ভারতের হোক, বাংলাদেশেরই হোক, নিউ ইয়র্ক শহরে যারা অভিবাসী, তাদের যে দাবি দেওয়ার প্রশ্ন, সেটা তিনি এখন হয়তো আগামীতে মেটাবেন এবং জনপ্রিয়তার আরো শিখরে যাবেন। এবং হয়তো ভবিষ্যতে দেখা যাবে, আচ্ছা মেয়র হয়েছেন, তারপর ওখানে স্টেট মিনিস্টারও তিনি হওয়ার একটা সম্ভাবনা
থাকলেও থাকতে পারে, এটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, নিশ্চয়ই লাভ ক্ষতির অঙ্কে হিসেবে ক্ষতিটা হচ্ছে স্বাভাবিকভাবেই, যে তোমাকে বলছিলাম যে যেহেতু ওই অঞ্চলটি প্রদেশটি ডেমোক্রেটদের দখলে, এবং সে কারণেই ডেমোক্রেট একজন নেতা সিটি কর্পোরেশনের মেয়র হলেন, সেটি স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসনের কাছে একটি বিব্রতকর অবস্থা, এবং ক্ষতিটা মূলত রিপাবলিকানদেরই হবে। কারণ তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট প্রক্রিয়ার ক্ষেত্রে একটি ভোটিং এর ব্যবস্থার ক্ষেত্রে এই যে আস্তে আস্তে জনমত যে তার বিরুদ্ধে যাচ্ছে, সেটি একটা একটা বলতে পারো যে একটা দুটো ধাপ ট্রাম্পের বিরুদ্ধে জনমত যে তৈরি হচ্ছে, তার কিন্তু এই সিটি নির্বাচনে বা মেয়র নির্বাচন ডেমোক্রেট প্রার্থীর নির্বাচনের একটি ধাপ বলে মনে হচ্ছে, এবং এইটা কিন্তু আগামীতে আরো বাড়বে বলেই মনে হচ্ছে। সুতরাং এটা রাজনৈতিকভাবে একটা ধাক্কা হবে, কিন্তু তিনি যে সমতার কথাটা বলেছেন, সমতার জায়গা থেকে আমাদের দেশে যদি তুমি বলো, তো নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে, মহানাগরিক হিসেবে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া সমতার দিক থেকে সেখানকার যে কোনো নাগরিক সেই সুযোগ সুবিধাটা পাবে। সেটা যে রিপাবলিকানরা পাবে না বা ডেমোক্রেটরা পাবে তা তো নয়। অবশ্যই, কারণ শুধুমাত্র রিপাবলিকান প্রার্থী হয়েছেন দেখে যে রিপাবলিকান নাগরিকরা বা সমর্থকরা তাকে ভোট দেননি, বা তিনি তাদেরকে রিপাবলিকানদের শহরের বাসিন্দাদের তিনি সুযোগ সুবিধা দেবেন না, সেইটা আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন এবং তাদের যে ডিসিপ্লিন, যে তাদের যে একটা ডিসিপ্লিন ব্যবস্থা, সেখানে এইটা সুযোগ নেই। সেটা যে কোনো রাজনৈতিক দলেরই মেয়র হতেন, তাকে কিন্তু সামগ্রিকভাবে নগরের বাসিন্দা হিসেবে তাদেরকে সব আমাদের শহরেও হয়ে থাকে, একদমই সামগ্রিকভাবে নাগরিক হিসেবে তাদের মর্যাদা সমভাবেই বন্টন হয়, সেখানে সুযোগ নেই। আমাদের মতো দেশগুলোতে তাও অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিভাজনের কারণে অনেকের কিছু কাজ এগিয়ে পিছিয়ে থাকে। যে আচ্ছা, সুব্রত শাসক দলের সমালোচনা করে, ওর বাড়ির জায়গা নিয়ে একটা সমস্যা আছে, আমরা একটু দেখছি 2 মাস 3 মাস 1 বছর ঝুলিয়ে ব্যাপারটাকে আরো করা যায় কিনা। কিন্তু নিউ ইয়র্কের সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা হবে না যে সুব্রত হয়তো স্পষ্ট কথা বলেন কিংবা বলেন না, তাদের পক্ষে বলেন কি বলেন না সেটা বড় কথা নয়, সুব্রত ওই শহরের একজন বাসিন্দা, ট্যাক্স পেয়ার, সুতরাং সেটাই হচ্ছে বিবেচ্য। কিন্তু আমাদের দেশে, আমাদের সমস্ত দেশগুলোতে এই আমাদের দেশে প্রশাসক যদি স্টেটে, আমাদের দেশের মতন শহরে, আমাদের দেশের মতন যে কোনো রাজ্যেই যে রাজ্য প্রশাসনে এক সরকার আর মেয়র কর্পোরেশনে আরেক সরকারের প্রতিনিধিত্ব, সেটা আমাদের দেশে ওটা খুব হওয়া অসম্ভব, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভব হলো, সেটা বলতে পারি। রাজনৈতিক বিভাজন বা রাজনৈতিক দৃষ্টিকোণ আমাদের মতো দেশগুলোতে, এটা আমরা এখান থেকে বেরোতে পারবো না। নিউ ইয়র্কের মতো জায়গা থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গা থেকে আমরা এগুলো শিখতে পারবো, শেখার তো শেষ নেই। এবং একই সঙ্গে আমরা আলোচনা শেষ করব শুধুমাত্র এই কয়েকটা কথা বলে যে এই জয়ের গুরুত্ব রয়েছে। অবশ্যই গুরুত্ব রয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সকলের কাছে একটি স্বপ্নের দেশ। সেখানে ভারতীয় হোক, বাংলাদেশি হোক, বা দক্ষিণ এশিয়া হোক, এশিয়া হোক, মধ্য এশিয়া হোক, কিংবা ইউরোপীয় দেশগুলো, সবারই স্বপ্ন থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া, সেখানে অভিবাসী হওয়া, তার নাগরিকত্ব পাওয়া, এবং একটি সুখী সমৃদ্ধশালী ওয়েল ডিসিপ্লিন একটি দেশের নাগরিক হবে। এই স্বপ্ন কিন্তু প্রায় সবারই। এবং তুমি জানো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যে রাজ্যে অভিবাসীদের সংখ্যা কত, তারা ভোটের নির্ণায়ক। সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনের পর এই শহরে একজন দক্ষিণ এশীয় মুসলিম তরুণ মেয়র হওয়ায় একটি স্পষ্ট বার্তা। অভিবাসীরা আজ আর দর্শক মোটেও নন, বরং তারা এখন সিদ্ধান্ত নির্মাতা। এটি এক মানসিক পরিবর্তন, যেখানে পরিচয় রাজনীতি নয়, মানবিক নীতি ও সামাজিক দায়িত্বই হয়ে উঠেছে মূল চালিকা শক্তি। এই জয় বলছে আপনি আপনার পরিচয় নিয়ে গর্ব করতেই পারেন, তবু প্রগতিশীল হতে পারেন। এটা আধুনিক আমেরিকা, এবং হয়তো ভবিষ্যতে ভারতেও এমন বার্তা বহন করতে পারে। তাহলে শেষ করব আজকের আলোচনায়। তুমি এত সময় ধরে কথা বলেছো আজকের আলোচনার ক্ষেত্রে। আমরা জানি যে ভারত এবং বাংলাদেশে অনেক দর্শক দেখছেন, তারা নিজেরা চিন্তা করবেন যে এই মামদানি মুসলিম দক্ষিণ এশিয়ার অভিবাসী প্রতিনিধি না ভারতীয় বংশোদ্ভূত, সেটা আপনারা নিজেরা নিজেদের মতো করে যেটা ভালো মনে করবেন সেটা দেখবেন। তবে জোহরান মামদানির জয় কেবল এক ব্যক্তির নয়, এটি একটি সম্প্রদায়ের স্বপ্ন পূরণের প্রতীক। দেখিয়েছে বাঙালি বা মুসলিম পরিচয় এখন আর ভৌগোলিক নয়, বরং এটা এক গ্লোবাল শক্তি, এক মানসিক একাত্মতা। আর তাই আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় আমি বলতে চাই, এই জয় ধর্মের নয়, বরং জয় মানুষের। যেখানে রাজনীতির নতুন সংজ্ঞা লেখা হচ্ছে নিউ ইয়র্কের রাস্তায়, আর সেই গল্পেরই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি কলকাতা কিংবা ঢাকাতেও।
পরমাশিস, তুমি তোমার মূল্যবান মন্তব্য বা তোমার বিশ্লেষণ তুমি তুলে ধরলে প্রতিদিনকার মতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি, আমাদের দর্শকরা কোন অংশের সঙ্গে সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত, সেটি আপনি আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আজকের আলোচনার এখানেই ইতি টানছি। নিশ্চয়ই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছে। নমস্কার। নমস্কার।